আলহামদুলিল্লাহ ঈদের ভিতরে নামাজ আদায় করে এখন বাসায় আসছি। আবার হচ্ছে আমাকে দিছে সেমাই পিঠা। আমার লাইফে ঈদের দিন আমি ঘুমাই নাই। হাঁটুতে ব্যথা নিয়েই ও গাছে উঠবে, ডাব পারবে। বাঁশি বাজাতে পারো? না ভাই, শিখতেছি। বাজাও, বাজাও দেখি। 12 টাকা দেখেছি ভাই। এই যে আমার হাতে ডাব ভাই, এটার মধ্যে পানি একদম দেখো টপ টপ করতেছে ভাই একদম। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম নৌকার জন্য, বাট নৌকা পাই নাই, কিন্তু ভালোবাসার মানুষ পেয়ে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইমন স্টান ব্লগ এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে হচ্ছে গাইস পবিত্র ঈদ উল ফিতরের দিন, এন্ড আমি গতকালকে রাতে আমার নিজের বাড়িতে চলে আসছি ঈদ করার জন্য ফ্যামিলির সাথে। আর আজকে হচ্ছে ফজর নামাজ পড়ে আমি এখন ইন্টারভিউ দিচ্ছি। আর ঘুরতে বাসতেছে এখন সকাল 5টা 40 মেবি। অ্যান্ড আশেপাশের মসজিদ থেকে ঈদের নামাজ কয়টা বাজে শুরু হবে, কোন কোন জায়গায়, এই সাউন্ডগুলো হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে হালকা পাতলা শুনতে পাচ্ছেন হয়তো। অ্যান্ড আমার পিছনের দৃশ্যটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। সেই ভালো লাগতেছে আমার কাছে যে এত সুন্দর একটা ভিউ দেখতেছি আমার ঠিক বাসার একটু আশেপাশে আর কি। এই জায়গাটা যেখানে হচ্ছে আমি এখন ইন্টো দিচ্ছি। অ্যান্ড এই রাস্তায় আগে অনেক বেশি সাইকেল চালানো হতো অ্যান্ড স্টান্ট প্র্যাকটিসও করা হইতো। আর আজকে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আজকের ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। কজ আরও 2 বছর আগে আমি ইউটিউবের জন্য ঈদের ব্লগ করেছিলাম, তখন আমি নতুন নতুন একটু ট্রেন্ডিংয়ে ছিলাম আপনাদের কারণে আর কি। মানে আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছিলেন সেই কারণে। তো এরপর আর কাজের ব্যস্ততার কারণে আমি ব্লগটা করতে পারি না ঈদের জন্য স্পেশাল। অ্যান্ড আজকে আমি এই ব্লগটা অনেক বেশি স্পেশাল করার চেষ্টা করব, যতটুকু পসিবল হয় ততটুকু সুন্দর করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন। অ্যান্ড এখন হচ্ছে বাসে যেতে হবে। ঘড়িতে যেহেতু বাসতেছে 6টা 42 43, তো সেই রাতের থেকে জার্নি করে আসছি বাসায়, এখন পর্যন্ত একটুও ঘুমাই নাই। চুল কাটাতে গেছিলাম দোকানে, ওইখান থেকে আসছিলাম রাতের 3:30 বাজে, এসে নামাজ পড়ছিলাম অ্যান্ড মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে। আর এখানে আসলাম ইন্ট্রো দেওয়ার জন্য। অ্যান্ড এখন আর কি করব, বাসায় গিয়ে ফ্যামিলির সাথে ঈদ মোবারক কোলাকুলি করতে হবে। তারপর হচ্ছে বাকি সিন আপনারা দেখবেন যখন নামাজে যাব, তখন আবার ক্যামেরাটা অন করে কথা বলবো ইনশাল্লাহ। অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। তো ঈদের সালামিটা বিকাশে পাঠাই দিয়েন, একটা নাম্বার দিয়ে দিব না আমি এই পিন করে আর কি। তো এই আর কি। অ্যান্ড আজকে আমার মনটা যদিও একটু খারাপ, আমার লাইফে কখনো হয় নাই। আমি আসলে এরকম সময়ে কখনো পড়ি নাই। তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, সময় ভালো হয়ে যাবে একদিন। আল্লাহ ভরসা, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। কি আজকে কোথায় যেতে পারি, এলাকার আশেপাশে বা দূরে কোথায় গিয়ে সিনেমেটিক ভিউ দেখা আপনাদেরকে, এই আর কি। এখন বাসায় যাই। গুড মর্নিং। সেমাই পিঠা খেয়ে যে ঘুম দিছিলাম, উঠে দেখি যে 5টা 10 বাজতেছে। আল্লাহ, ঈদের প্রথম দিন, আমার জীবনে এমন কোনো দিন হয় নাই, আমার লাইফে ঈদের দিন আমি ঘুমাই নাই। আজকে আমার অবস্থা এত পরিমাণ খারাপ ছিল, সেই জন্য আমার ঘুমাইতে হয়েছে। অ্যান্ড ঘুম থেকে উঠে দেখি 5টা 10 বাজতেছে। আর কি করব, কোথায় যাব, ব্লগের শ্যুট কিভাবে নিব, সন্ধ্যা হয়ে যাবে বের হইতে। আর প্রিয়াকে তো কথা দিয়ে রাখছিলাম যে ওকে নিয়ে ঘুরতে যাব, তো যাইতে পারলাম না ঈদের প্রথম দিন। আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। ঘুম থেকে একটু আগে উঠলাম, ঘড়িতে বাজে এখন 9টার একটু বেশি আর কি। আর এখন আমি যাব আমার নানুর বাড়িতে ডাব পাড়তে, ডাব গাছ থেকে। তো অনেক দিন পরে যাচ্ছি নানুর বাড়িতে। অলরেডি আমার বন্ধু ওয়েট করতেছে। আমি গেলে হচ্ছে কোনো একটা লোক খুঁজে গাছে উঠাবে ডাব পাড়ার জন্য, যদিও সেও উঠতে পারে, সেও গাছ থেকে ডাব পেরে দিয়েছে অনেকবারই আমাকে, বাট ওর পায়ে আজকে ব্যথা, সেই জন্য ও আজকে উঠতে পারবে না। তো চলেন এখানে আর দেরি না করে তাড়াতাড়ি নানুর বাড়িতে যাই, গিয়ে ডাব পারি। ডাব হচ্ছে ঢাকায় নিয়ে যাব। অ্যান্ড ওই ডাবগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি, মানে ডাবের পানি আর অনেক বেশি সুস্বাদু, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো চলেন তাড়াতাড়ি নানুর বাড়িতে যাওয়া যাক। সো রাইট নাও গাইস চলে আসছি। এটা কি জানি ভাই, এটা লাউ গাছ। আচ্ছা, লাউয়ের টালের নিচে দিয়ে আসছি দুজনে। টাল কিন্তু বাগুনের। আচ্ছা, বেগুন গাছের টাল। আর এই হচ্ছে আমাদের ডাব গাছ। এটা হচ্ছে আমাদের নানুর বাড়ি। তো এখানে একটা মাটি ঘর ছিল পিছনে, এটা ভেঙে ফেলছে লাস্ট ব্লগে, লাস্ট ব্লগে না, মানে আমার ইউটিউব চ্যানেলে আর কি একটা ব্লগ আছিল, সেই ব্লগে মাটি ঘরটা আমি দেখাইছিলাম। আর এই হচ্ছে ইসমাইল, ঠিক আছে। ভাই
কি অবস্থা, সবাইকে হাই দাও। হাই ভাই, অবস্থা তো ভাই খারাপ ভাই। আমি বলছিলাম যে ইসমাইল গাছে উঠতে পারবে না, সে ওর আঁটুতে ব্যথা পাইছে, কিন্তু এই আঁটুতে ব্যথা নিয়েই ও গাছে উঠবে, ডাব পারবে। তো আরেক ভাইকে কল দিছে দৌড়ে আনার জন্য, কিন্তু এই ভাই দৌড়ে আনতে পারছে না। এখন সে একটা আম গাছে উঠতেছে, আম গাছ থেকে হচ্ছে ডাব গাছে যাবে। তো দেখেন কিভাবে উঠতেছে, এই যে সাবধানে সাবধানে সাবধানে। এই ডাব গাছটা গাইস অনেক বড়, অনেক বড়। আর আজকের ওয়েদার পুরাই গরম। এখন এই যে ও আম গাছ থেকে এই পাশে যাবে ডাব গাছে, দেখি সে কিভাবে ডাব পারে। আমরাও দেখতে থাকি এন্ড আপনারাও দেখেন। এখানে গাছ থেকে 2টা ডাব পারছিল। এই ডাবটা হচ্ছে এই যে খাওয়া ডাব ছিল, ওকে খেয়ে দিছে। আর এটার ভিতরে যে পানি, এগুলো হচ্ছে পচা। আরেকটাও আছে, 2টা ডাব। তো এই যে পানি হচ্ছে পচা, ভালো না। এন্ড ও হচ্ছে গাছ থেকে আরো ডাব পারতেছে। দেখতে পাচ্ছেন 5টা ডাব আছিল এন্ড ব্যাগের ভিতরে ভরছিলাম হচ্ছে কয়টা ডাব জানি, 6টা ডাব। আর পরিবারের সদস্যকে দিলাম কয়টা, 2টা। আর তুমি একটা খাইছো অলরেডি আগেই। আমি বাঁশি বাজাতে যদি গিয়ে রাখি। তুমি বাঁশি বাজাতে পারো? বাজবারই না ভাই, বাঁশি বাজাতে পারো? না ভাই, শিখতেছি। বাজাও বাজাও দেখি। 12 টাকাতে কিনছি ভাই। 12 টাকাতে কিনছো এটা? ও ভাই জানা 12 টাকা কইতে মূল্য। ও মূল্য কই? 12 টাকা লেখা এই যে 12 টাকা, ঠিক আছে? ও, 12 টাকা, ঠিক আছে? টাকা নেই না হয়তো, কিন্তু 12 লেয়া। একটু বাজাও দেখি আমি। পারি না তো ভাই হইছে, থাক থাক ভাই, তোমার যেই বাঁশি বাজানি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এই যে আমার হাতে ডাব ভাই, এর মধ্যে পানি একদম দেখো টপ টপ করতেছে ভাই, একদম। তো ডাবের পানি খাওয়া ডান, আলহামদুলিল্লাহ। আজকে সুন্দর একটা জায়গায় যাব, ওইখানে গিয়ে ব্লগ করব। তো চলেন বাসায় যাই আগে। তুমি ছিলে কি পথে, যে পথে হেঁটেছি, তুমি শুনেছো কি তার, যে নামে ডেকেছি। অসময় চেনা গানে হলো পরিচয়, শুধু মন খারাপে মানে মিছে মিছে অভিনয়। তোমাতেই শুরু, তোমাতেই শেষ, অবলীলায় আমি নিঃশেষ। তোমাতেই শুরু, তোমাতেই শেষ, অবলীলায় আমি নিঃশেষ। সব আলো নিভিয়ে দাও। রাইট নাও গাইস, চলে আসছি নতুন একটা জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে তারাগঞ্জ বেরিবাদ। ব্যাকগ্রাউন্ডে কিছু হচ্ছে এইরকম দেখতে। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম নৌকার জন্য, বাট নৌকা পাই নাই, কিন্তু ভালোবাসার মানুষ পেয়ে গেছি এখানে এসে। ভাবতে পারি নাই যে এখানে আমার ভালোবাসার মানুষ আছে। কথা হচ্ছে তারাগঞ্জে